রসপুর শ্মশানকালী মাতা পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল শ্মশানকালী মায়ের পুজো। এবছর এই পুজো ৫৬তম বর্ষে পদার্পণ করেছে। রসপুর ফ্রেন্ডস ক্লাবের ব্যবস্থাপনায় এবছরে পুজোয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান পুজো কমিটির উদ্যোক্তারা। শনিবার পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মায়ের মঙ্গল ঘট স্থাপন করেন মহিলা সদস্যরা। এর পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এলাকার এই ঐতিহ্যবাহী পুজো। এই পুজোকে ঘিরে মেতে আছে গোটা রসপুরের গ্রামবাসী। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। রসপুর ফ্রেন্ডস ক্লাব তথা গ্রামবাসীবৃন্দের যে ঐতিহ্য, রসপুর গ্রামের এই ঐতিহ্যবাহী পুজো হচ্ছে রসপুর শ্রী শ্রী শ্মশান কালী মাতার পূজা। এবং রসপুরের এই ফ্রেন্ডস ক্লাব এই পুজোর সমস্ত দায়িত্ব পালন করে। এবং শুধু ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্যবৃন্দ শুধু পুজো নিয়ে থাকে না, এরা সারা বছর বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত থাকে। বিভিন্ন সময় যেমন বন্যা ত্রাণে এরা সহযোগিতা করে, মানুষের পাশে বিপদে আপদে সুখ দুঃখের সাথী হচ্ছে ফ্রেন্ডস ক্লাবের সবাই। এবং এই পুজোটা ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে করে এবং গ্রামের সবাই আবাল বৃদ্ধ বনিতা এই রসপুর শ্মশানকালী যে পূজা, এই মা জাগ্রত মা। এবং এখানে পূজা অর্চনা আমার বাবা স্বর্গীয় ভূদেব চক্রবর্তী পূজা পাঠ করে গেছেন। তারপর থেকে এই গ্রামের মানুষ আমাকে আমার এই যে আসনে বসিয়েছেন, এর জন্য আমি গ্রামের কাছে কৃতজ্ঞ। এবং মা খুব জাগ্রত, মা সকলকে রক্ষা করেন এবং সকলের মনস্কামনা পূর্ণ করেন। আমার নাম শুভঙ্কর চক্রবর্তী, সভাপতি বঙ্গীয় পুরোহিত সমাজ। আর কি আমি জন্মসূত্রটা জানি। গ্রামের প্রবীণ ব্যক্তিরা থেকে আরম্ভ করে গোটা গ্রামের লোক উৎসাহিত হয়ে এখানে একটা জিনিস লক্ষণীয় ছিল। এখানে তখন আর কি একটু চোর ডাকাতের উৎপাত ছিল। এখানে এমন একটা গাছ ছিল যেটাকে শিয়াল কাঁটা বলে, সেই কাঁটাগুলোর জন্য নয় এখানে করতে পারতো না। তখন কি করলো, গ্রামের লোকেরা উৎসাহ করে বললো এখানে একটা পুজো করব, ঠিক আছে। সেই পুজোটা চালু হলো, আই থিঙ্ক ৫৬ বছর আগে চালু হয়। ঠিক, আমাদের এটা এবছরে ৫৬তম বর্ষে পড়েছে। আমাদের ৩ দিন ব্যাপী একগুচ্ছ ক্রীড়া, সাংস্কৃতিক এবং বিনোদনমূলক অনুষ্ঠান আছে, যেমন বসে আঁকো, আবৃত্তি, অঙ্কন, কুইজ প্রতিযোগিতা, যেমন খুশি সাজো। এসবের পাশাপাশি মহিলাদের জন্য চেয়ার খেলা থাকছে, একটা রাজকীয় বিচিত্রানুষ্ঠান আছে, আর আগামীকাল যাত্রা অনুষ্ঠান আছে। গ্রামের কচিকাঁচা যারা উদীয়মান শিল্পী তাদের নিয়ে একটা নৃত্যনাট্য আছে, সেটা আগামীকাল হবে। আমরা ৩ দিনে সমস্ত রকম মনোরঞ্জনের ব্যবস্থা করেছি। নতুন একদম ইউনিক একটা ভাবনা। এই দামোদর নদ এখানকার এলাকার মানুষের জীবন এবং জীবিকার একটা মাধ্যম। তাই দামোদর নদকে আমরা মায়ের মতো দেখি, তাকে আমরা আরতির মাধ্যমে শ্রদ্ধা জানালাম এবং তাকে আমরা বরণ করে নিলাম। গ্রামে এসেছেন, কেমন লাগছে অনুভূতি? খুব ভালো লাগছে, এখানে এসে পরিবেশ খুব ভালো লাগছে।